আমি হাজী মোহাম্মদ লালমে বাউচি। তো আমি আজকে একটা ভোজনের কাজে আসছি কোম্পানির, গার্মেন্টস কোম্পানির। তো সেখানে হচ্ছে আমরা রান্না করতে গিয়েছিলাম হচ্ছে আপনার স্বপ্নপুরী উদ্যানে। অনেকে স্বপ্নপুরী রিসোর্ট বলে, যেটা অবস্থিত হচ্ছে শাহবাগ আসলের মধ্যে। তো আমরা সেখানে গিয়ে পৌঁছানোর পরে ভিতরে ঢুকতেছি। তো এখানে হচ্ছে আমাদের 3000 লোকের একটা আয়োজনের করার কথা। তো আয়োজনটি সম্পূর্ণ রান্নার দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে। তো আমরা ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ এবং সেটা খুবই বড়, অনেক সুন্দর। আমাদের রান্নার জায়গাটা আরেকটু ভিতরে। এখানে হচ্ছে একটা পুষ্করের মতো আছে বা বিলের মতো বলতে পারেন। তো এটাকে আর কি মানুষ এখানে বসে বিকালবেলা ভালো একটা সময় পার করতে পারবে। তো আমরা আরো ভিতরে যাচ্ছি। এখানে একটা ছোট্ট রান্নাঘর আছে, যেখানে মাটির চুলাতে রান্না করা হয়। আমরা রান্না করার জায়গাটা ওইখানে হচ্ছে আপনার এই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলের ভিতরে হচ্ছে আমাদের রান্না করার জায়গাটা, পাকঘরটা হচ্ছে আমাদের এটা। তো দেখতেই পারতেছেন তারা এখানে অনেকেই কাজ করতেছে। আর এখানে আজকে আমরা সারা রাত থাকবো। সারা রাত থেকে কালকে আমাদের কাজটা শেষ হবে বিকেলের পরে, যেহেতু এখানে একটা বনভোজনের আয়োজন করা হয়েছে। তো আমি হচ্ছি, সত্যি কথা বলতে, আমি হচ্ছি হাজী মোহাম্মদ লালমে বাউচির ছেলে, মোহাম্মদ রিজা বাউচি। তো আমাদেরকে তো আপনারা চিনবেন। আমার বাবাকে একটু আগে ভিডিওতে আসছিল, তো আমি আবার দেখাবো। এখানে হচ্ছে আপনার সবকিছু রান্না করার আগে ভালো মতো পরিষ্কার করে দিতে হয়। সবকিছু ধোয়ার কাজ চলতেছে, পাতিলগুলো ধোয়ার কাজ চলতেছে। তো কারণ আপনি রান্না করতেছেন, যে ভালো পরিষ্কার ভাবে রান্না না করা হয় সে খাবার মানুষ কি হয়, যেটা আপনি নিজে খেতে না পারবেন সেটা মানুষ কিভাবে খাওয়াবেন। ওখানে রান্না করার আগে সবগুলো ভালো মতো ধুয়ে নেওয়া হচ্ছে, এবং সেখান থেকে ধুয়ে হচ্ছে আপনাদের এইখানে এসে সবগুলো রাখা হচ্ছে এক সিরিয়াল বাই, যাতে রান্না করতে সুবিধা হয়, বারবার যাতে নিয়ে আসতে না হয়। তো এখানে হচ্ছে সবকিছু একসাথে করা হচ্ছে। আর তো এখানে চুলার কাজ চলতেছে, চুলা বানানোর, যেহেতু লাকড়িতে রান্না করা হবে। যেহেতু এখানে লাকড়িতে রান্না করা হবে, তো চুলা তো আপনার বানিয়ে নিতে হবে। তো এখানে ইট দিয়ে আমরা চুলা বানানোর কাজ করতেছি। এখানে চুলা বানানোর কাজ করা শেষ হলে হচ্ছে পরবর্তী স্টেপটা আপনাকে দেখাবো। তো আমরা পরের স্টেপটি আপনাকে দেখাবো চুলা বানানোর কাজ শেষ হলে। খাবারের জন্য বেসিক্যালি এটা তৈরি করা হচ্ছে চুলাটা, যে চুলা রান্না করবো। এখানে সবাই হচ্ছে পেঁয়াজ কাটা নিয়ে ব্যস্ত, কারণ যেহেতু 3000 লোকের খাবারের আয়োজন করা হবে। তো এখানে অনেক মশলা লাগবে, পেঁয়াজ লাগবে, অনেক তরকারি লাগবে। তো সবচেয়ে ফার্স্ট হচ্ছে পেঁয়াজ কাটা। যেমন টি শার্ট গুলো দেখা যাচ্ছে আমার বাবার নাম সহ, নাম্বার সহ দেওয়া আছে। তো আপনারা খেয়াল করে দেখবেন, সেখানে নাম্বার দেওয়া আছে। যদি আপনাদের কোনো অনুষ্ঠানের কাজে বাবুর্চির প্রয়োজন হয়, তো আপনারা নিশ্চয়ই নাম্বারে কল করবেন, এবং ইনশাল্লাহ খুব সুস্বাদু খাবার পরিবেশন করে থাকি আমরা, এবং উন্নত মানের খাবার পরিবেশন করে থাকি। এখানে আসলে মহিলারা আছে অনেক, তো তারা আদা রসুন এগুলো কাটতেছে। তো এই মহিলা থাকার কারণে হয়তো বা ভিডিওতে আমি তাদের ফেসটা আনিনি, একটু দূরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো তারা খুবই কষ্ট করে, আমাদের প্রত্যেকটা মানুষ খুব কষ্ট করে এবং খুব ভালোভাবে কাজ করে থাকে। আশা করি আপনাদের ভালো লাগবে।
তো এই যে চুলা, সে কাঠের চুলা দিয়ে আসলে আমরা যেটা দুপুরবেলা যে আমরা সবাই খাবো, ওটা কাঠের বলতে তো আমাদের খেতে হবে, তাই না? ভাত রান্না করার কাজ চলবে, আশা করি ভালো লাগবে। তো আমাদের খাবারের জন্য আয়োজন করা হচ্ছে। রিক্সায় কিন্তু দেখবেন নাম্বার দেওয়া আছে আমার বাবার, হাজি মোহাম্মদ লালনবর্ষী মোবাইল নাম্বার। আপনারা আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদেরকে পারবেন। আর এখানে হচ্ছে আমাদের পেঁয়াজ করার জন্য ঢালা হচ্ছে, আমাদের জন্য মুরগি চলে আসছে। দুপুরবেলা যে খাবারটা খাবো ওর জন্য মুরগি নিয়ে আসা হয়েছে, কাটা হচ্ছে আমাদের খাবারের জন্য কি আমরা এখানে যাদের আসছি তাদের জন্য। সে চুলা বানানোর কাজ শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো চুলা বানানো হয়েছে। এখানে রান্না করার জন্য সকল মুরগি নেওয়া হয়েছে। এটা ছিল হচ্ছে আপনার মুরগির রোস্ট, আর হচ্ছে গিয়ে গরুর কাচ্চি। তো গরুর কাচ্চি বলতে বলতে কিন্তু গরু চলে আসছে আমাদের, গাড়ি থেকে গরু নামানো হচ্ছে। সবকিছু বুকিং দিদিকে আমার আব্বু নিয়েছে, মানে আমাদের এটা হচ্ছে আপনাদের প্রতি টাকা দিতে হয়। আপনাদের বাজার টাজার কিছুই করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। আপনারা যতজনের আয়োজন করবেন জাস্ট আমাদের লোকের সংখ্যা বলবেন, সেই লোক অনুযায়ী খাবারের আইটেমগুলো বলবেন যে আমরা 100 জন লোক বা 200 জন লোক বা 500 জন লোককে, বা আমরা ধরেন 500 জন লোক, হ্যাঁ আমরা 500 জন লোকের খাবার আয়োজন করবো। আয়োজনটার মধ্যে হচ্ছে আপনাদের এই আইটেম হবে, কত করে দিতে হবে আপনাদের প্লেট, তো সেই হিসাবে আমরা টাকা নিয়ে থাকি। এবং অনেকে ভাবে যে গরুর প্যাকেটের মাংস দেয় এটা সেটা, এই জন্য আমরা ডিরেক্টলি স্পটে আমাদের যে রান্না করার ভেন্যুটা, সেই ভেন্যুর মধ্যে কিন্তু আমরা গরু নিয়েই আসছি। তো আমরা এখানে গরু নিয়ে আসছি, আসলে এখানে আমাদের ক্লায়েন্ট গুলো ভালো হবে, তারা দেখবে না ওনারা গরু নিয়ে আসছে, প্যাকেটে কোনো রস নেই, তো এখানে আমরা কাটবো এবং এখান থেকেই আমাদের যেটা আমরা এখানে রান্না করে শেষ করে দেবো। এখন গরুগুলো জবাই দেওয়া হবে, দেখতে দেখতে কিন্তু রাত হয়ে যাচ্ছে। এবং হ্যাঁ দেখেন দেখতে কিন্তু রাত হয়ে গেছে, গরুগুলো জবাইয়ের কাজ চলতেছে। তো জবাই করা দেখতে পাচ্ছেন, আমাদের কষাইগুলো কিন্তু ভালো, পিচ্ছি পিচ্ছি কষাই, এক্সপার্ট। তার ভিতর আমাদের মাংস কাটার কাজ চলবে, যে মাংসগুলো নিয়ে যাওয়া হচ্ছে ওইখানে। এবং হ্যাঁ এই যে মাংস কাটার জায়গা চলে আসছি, কোনো কিছুর জন্য আমাদের চাল মেপে নেওয়া হচ্ছে, যেহেতু সকালবেলা ঘন কিছু আছে, রাত হয়ে গেছে, এতজনের আয়োজন লোক খুব আর্লি স্টার্ট করতে হবে। চাল মেপে নেওয়া হচ্ছে, রান্নার কাজ চলবে। আলহামদুলিল্লাহ রান্নার কাজ স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে শুধু সকালবেলা নাস্তার জন্য সবার রান্না করার কাজ চলতেছে। এরপরে আমাদের কাচ্চি কাজ আছে, কাচ্চি রান্না করতে হবে সবার জন্য। এটা রান্না করা শেষ এবং এটা নামিয়ে দেওয়া হবে, জায়গাটা আমাদের সবগুলো এনে সিরিয়াল রান্না হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের কোনো ঝামেলাই হবে না, আপনারা জাস্ট আমাদের জায়গাটা বলবেন এবং রান্না করার দায়িত্ব যেমন বলবেন হচ্ছে আমাদের 500 জনের আয়োজন করা লাগবে, আপনার আইটেম হবে এগুলো, কত করে আপনাদের দিতে হবে, বাজার টাজার সব আমরাই করবো এবং আমরাই রান্না করে দেবো আপনাদেরকে। জাস্ট আপনারা ওই অ্যামাউন্টটা আমাদের পে করবেন, যেটা হচ্ছে আমরা জন্মদিনে থাকি। সো সেখানে আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আপনারা জাস্ট প্লেট হিসেব করে নিয়ে নেবেন, বা যেটা ওয়ান টাইম বক্স হয় সেগুলো হিসেব করে নিয়ে নেবেন, সবচেয়ে ভালো সুবিধা। এবং আপনাদের কোনো ঝামেলা নাই এই বাজার আনো, এটা আনো, ওটা আনো, সেটা। তারপর হচ্ছে গিয়ে আপনার এখন এটা নাই সেটা নাই, এটা তো ভুলে গেছি, সেটা তো ভুলে গেছি, এগুলো ঝামেলা আপনারা করতে হবে না। আসলে ওই সেই ঝামেলাগুলো আমরা নিয়ে থাকি আপনাদের থেকে। দেখেন আমাদের কিন্তু রান্না করা শেষ। তো ভুনা খিচুড়ি রান্না করা শেষ, এরপরে হচ্ছে আমাদের
পরের স্টেপে যে কাজগুলো করা লাগবে সেই কাজগুলো করতে হবে। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, খুবই নরম এবং ঠান্ডা হচ্ছে। সো আপনাদেরকে কিন্তু খাওয়াতে পারবো না, বাট ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগবে সেটা বলবেন, নিশ্চয়ই কিন্তু সেটা জানাবেন। এবং আপনাদের যদি কোনো অনুষ্ঠানের জন্য পাওয়ার প্রয়োজন হয়, এই যে স্ক্রিনে নাম্বার আছে এবং প্রত্যেকটা টি শার্টের ভিতরে কিন্তু আমার বাবার নাম্বার, নাম সব দেওয়া আছে। ঢাকা 1211 হাজী মোহাম্মদ আলমা বলছি, তো নাম্বারগুলো দেওয়া আছে। তো আপনি নাম্বার কল করে আপনাদের অনুষ্ঠানের জন্য আমাদেরকে বুকিং করতে পারেন। তো এই যার পিকনিক আমরা আজকে করতেছি, তো এই পিকনিকের আগেও আমরা আরো পিকনিক করছি আমাদের এই কোম্পানির। আসলে ওই সময়টায় আমরা ভিডিও করে যাই, আমরা আজকে ভিডিও করছি, ভিডিও আপনাদের দেখাচ্ছি। খাবার উপরে কিন্তু ঘি দেওয়া হচ্ছে। তো এগুলো আসলে সবাই কিন্তু দেয় না, আবার অনেকেই দেয়। তো ভালো একটা জিনিস ঘি দিয়ে খাবার রান্না করা। তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এরকম সুস্বাদু খাবার রান্না করিয়ে নিতে পারেন। এখানে প্যাকেট করা হবে, যেহেতু 3000 খাবার একটা বসায় খাওয়ানোর অপশন নাই বা রাখে নাই, এখানে সবাইকে প্যাকেট দিয়ে দেওয়া হবে, সিরিয়াল দিয়ে দিবে, সবচেয়ে তাড়াতাড়ি হবে। নাহলে এতজন লোককে প্লেট বাঁধতে বাঁধতে সময় লেগে যাবে অনেক। এই জন্য আমরা প্যাকেট আয়োজন করছি। আর এই যে আমার সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে পিন্ডি, এবং সেই পিন্ডি রান্না করা হবে একটু পরে। এই জন্য দুধ ঢালা হচ্ছে। আমার বাবার নাম্বার টি শার্ট দেওয়া এখানে আমাদের কাচ্চির আইটেম। তো এই কাচ্চির জন্য আমাদের সব মশলা সবকিছু রেডি করা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল। অবশ্য আমার কাছে খুব ভালো লাগছে, সব কাজ চলতেছে। এই যে আমার বাবা হাজী মোহাম্মদ আলমা বলছি, আমি তার ছেলে। আমার বাবা কিন্তু সব চেক করতেছে যে আসলে মশলাটা আমার বাবাই দিছে, তারপর যারা কাজ করতেছে তাদের কাজ করতে কিনা, এবং আমার বাবা যেভাবে বলছে সেভাবে করতেছে কিনা। মশলাগুলো তো আমার বাবা দিচ্ছে, সবগুলো চেক করা হচ্ছে যে আসলে সবগুলো ঠিক আছে কিনা। আল্লাহ আমার বাবাকে সুস্থ রাখুন সব সময়। এই যে সে কোম্পানির এখানে কিন্তু তার জাদু করছে। আসলে এইটা কি কারণে অনেকে আমাদেরকে বলছে, তো এইগুলা কি কারণে দেয় আসলে সব ট্রিক্স তো আপনাদেরকে বলা যাবে না। আমরা যেভাবে কাজ করি, আরে ভাই সারা জীবন তো মাটি চুলাতে রান্না করতেছি, তো সেটার স্বাদ লাল চুলার স্বাদ আসলে এটা কোনো চিজের কথা সেগুলো আপনাদের বলা যাবে না। এরকম অনেক ট্রিক্স আছে আমাদের কাছে সুস্বাদু করার জন্য। অবশ্য এগুলো কিন্তু আসলে খারাপ কিছু না, কোনো কেমিক্যাল না যে এমন কেউ বলবে যে এগুলো কেমিক্যাল দিয়ে রান্না করছে বা এমন কিছু না, খুবই ভালো। এই যে যেগুলো আমরা তুলে ফেলতেছি
হ্যাঁ, সব সুন্দর করে তুলে ফেলা হচ্ছে। এটা খুবই সুস্বাদু কাচ্চি হবে। তো এখন হচ্ছে এটার মধ্যে চাল দিব আমরা। অনেক পরিবেশন বাকি আছে এখনো। চালগুলো সমান করে ভাজ করে দিচ্ছি আমরা। এর ভিতরে আরো অনেক কিছু যাবে, আরো অনেক মশলা যাবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনারা অবশ্যই বুকিং করতে পারবেন। আমরা সব ধরনের খাবার অর্ডার দিয়ে থাকি। দেখতেছেন এইখানে দুধ দেওয়া হচ্ছে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যেহেতু অনেক লং ভিডিও, তারপরও আমাদেরকে অনেক শর্ট করে দেওয়া হচ্ছে, জাফরান দেওয়া হচ্ছে। আমাদের এখানে কাচ্চি মোটামুটি কাজ শেষ। এখন আমরা এগুলো সব দমে দিয়ে দিব। আস্তে আস্তে কিন্তু সব কিছু কমপ্লিট করছি। এই যে এখন দেখে দিব দম দেওয়া স্টার্ট হয়ে যাচ্ছে, কমপ্লিট। তো এই যে সেই মুরগিগুলো কাচ্চি কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা মুরগিতে চলে আসছি। যেহেতু এখানে একটা করে আপনার সবাইকে রোস্ট দেওয়া হবে, তো আমরা দিব রোস্টগুলো। রোস্ট রান্না করা হচ্ছে। আমাদের কিন্তু মোটামুটি রান্না করার কাজ শেষ প্রায়। এখানে কাচ্চি হয়ে যাচ্ছে, এখানে রোস্ট হয়ে গেছে। এই যে যেহেতু আমাদের রাত শেষে কিন্তু ভোর হয়ে গেছে, আমাদের এখানে হচ্ছে রোস্ট সব ঢেকে রাখা হচ্ছে। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া এখানে তো দেখা যাচ্ছে এবং আপনারা এই মাঠের মধ্যে কাজ করতেছেন। আসলে ভাইয়া সম্পূর্ণভাবে যদি এই নিজস্ব আপনাদেরকে দেখাই, এখন সম্পূর্ণভাবে যদি আমি এগুলো ঢেকে রাখি তাহলে এই খাবারটা এমনি নষ্ট হয়ে যাবে। যেহেতু গরম, তো গরমের মধ্যে যদি আমি সবজি ঢেকে রাখি তাহলে খাবার এমনি নষ্ট হয়ে যাবে। আর একটু তৈরি থাকবে। তো আমাদের এখানে হচ্ছে এই যে কাচ্চিগুলো কমপ্লিট করা হচ্ছে এবং আমরা কাচ্চিগুলো সবাই প্যাকেট করার কাজে জড়িত হয়ে গেছে। প্যাকেট করা হবে। তো আমরা দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে, প্রায় আমাদের কাছে শেষ পর্যায়ে। তো আপনারা সবাই যাদের প্রয়োজন অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আর আমাদের লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা লালবাগ, যেখানে আমার বাবার যেগুলো বাসা থেকে দেখা যায় আপনাদের 200 জনের খাবার লাগবে। ভাই আমাদের 200 জনের খাবার লাগবে, এই আইটেমগুলো হবে, আপনারা রান্না করে নিয়ে আসবেন। আমরা সেগুলো হচ্ছে আমাদের মানে যেগুলো ঢাকার আশেপাশে হচ্ছে বলতে লালবাগ এই আশেপাশে, ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, এই সব মানে গুলশান, বালিখানা, এই সব জায়গার মধ্যে হচ্ছে আমরা রান্না করে নিয়ে যাই। যেহেতু আপনাদের জায়গা স্বল্পতা এবং হচ্ছে আপনাদের রান্না করার মানে এত ঝামেলা আপনারা পছন্দ করেন না, তো আমরা এখান থেকে হচ্ছে রান্না করে মিনিমাম 1.5-2 ঘন্টার মধ্যে আপনাদের পৌঁছে যাবো। 12টা 12:30 মধ্যে আমরা রান্না শেষ করে সেটা আপনাদের এখানে 1টা থেকে 2টার মধ্যে দিয়ে আসবো। এই টাইপের হচ্ছে আশেপাশে হলেই গল্প করা যায়, ওই হিসেবে আমরা সেগুলো নিয়ে থাকি। আর দূর হলে তো সেটা আপনাদের বাসায় গিয়ে আমি রান্না করে দিব। এখানে হচ্ছে প্যাকেট করার কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। প্যাকেটের কাজ প্রায় শেষ। এখন এগুলো সব বাইকে দেওয়া হবে। এখানে প্যাকেট করে ওই যে টেবিলগুলো আছে যেগুলো দেখা যাচ্ছে, আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে প্যাকেট করতেছে। ওই যে টেবিলগুলো সাজানো নিয়ে দেখা যাচ্ছে সব কিছু সিরিয়াল ভাবে রাখা হচ্ছে খাবারগুলো।
এই যে প্যাকেট করে সব টেবিলের উপর সাজানো হয়েছে, এখানে শুধু মার্কেট নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ দিকে। আমার বাবা দেখতেছি সবগুলো ঠিক আছে কিনা। আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে অলরেডি। আমরা যেহেতু খাবারগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে দিয়েছি। যে মালামালগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের আন্ডারে আনা। ওই যে আমরা যে গাড়িতে যাবো সেই পিক আপটা কিন্তু চলে আসছে। আর আমরা এখানে সবকিছু বুঝিয়ে দিয়ে তারপর যাবো। আমরা আসলে সবকিছু আমাদের দেওয়া হয়েছে, সবকিছু আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কাজ শেষ করে প্রায় 2 দিন এবং যাদের প্রোগ্রামে যারা আসছে পিকনিকে তারা কিন্তু বের হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আবার দেখা হবে আপনাদের সাথে। আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের কাজ শেষ। সবকিছু একটু ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে, এমনিতে অনেক লং ভিডিও হয়ে গেছে। আমাদের কাজ সম্পূর্ণ করে আমরা কমেন্ট পৌঁছিয়ে দিয়ে এবং আমাদের কাজ খুব ভালো মতো শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে দোয়া করি এবং আমার আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কল করে জানাবেন আপনাদের যদি ব্যবসা প্রয়োজন হয়। পুরান ঢাকার লালবাগ আমাদের ঠিকানা। ধন্যবাদ।